আজকে নিজেদের পোষা করকরা দেশি মুরগি রান্না করব। এই মুরগিতে মাংস একটু কম থাকলেও খেতে কিন্তু সেরা। জামাইয়ের কাছে সেরা রাঁধুনি হতে বউদের তেমন কিছুই লাগে না। অসুস্থতার জন্য জামাইকে অনেকদিন না খেয়ে থাকতে হয়েছে। ভাবছি আজকে এই দেশি মুরগিটা রান্না করব, সে যেন পেট ভরে ভাত খেতে পারে। মুরগিটা যেভাবে ডানা নাড়তেছিল সে হয়তো বুঝেই গেছে। ফুটান্ত গরম পানিতে মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার ঠান্ডা পানিতে আরো একবার পরিষ্কার করে নিলাম। আজকে আমার অসুস্থ জামাইয়ের জন্য এই মুরগিটা একটু স্পেশাল ভাবেই রান্না করব। বাজারে এই মুরগির দাম বেশি, মাংস কম থাকে, আবার খেতেও ভীষণ মজার হয়। মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, এবার ভালো করে আরো একবার পরিষ্কার করে নিব। অন্যদিকে রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিলাম। আমি রান্নাঘরে রান্না করতে আসলে আমার নিজের কাজগুলো আমি নিজেই সব গুছিয়ে নিই। এদিকে তো মুরগির মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি করকরা দেশি মুরগির মাংসগুলো রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিব। আজকে শুধু একটা তরকারি রান্না করব না, কচুরলতি, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ, নারকেল বাটা দিয়ে একটা স্পেশাল তরকারিও রান্না করব। এখানে সব ধরনের মশলা দিয়ে লতিগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। অনেকেই বলেন, আপু মশলাগুলো যেভাবে আপনি হাত দিয়ে মাখেন আপনার কি হাত জ্বলে না? মানুষের কোনো কিছুই অভ্যাস থাকে না, তবে একটা সময় সবকিছুরই অভ্যাস হয়ে যায়। আপনাদের মতো আমিও একটা সময় এই কাজগুলোকে ভয় পেতাম, তবে আপনারা তো জানেনই হাতে মাখা তরকারির স্বাদ অন্যরকম হয়। এখন আমরা বাজারে কেনা মশলা দিয়ে কত সহজে রান্না করি। আগের দিনে মাছাছিরা মশলা পাটায় বেটে রান্না করতো, আর অনেক তরকারি হাতে মেখে রান্না বসাতো। আজকে হঠাৎ করে দেখি আমার বাসায় মশলা থেকে শুরু করে অনেক কিছু শেষ হয়ে গেছে। আপনারা তো জানেন জামাই অসুস্থ, কয়েকটা দিন হলো মাত্র অপারেশন করছে। এখন আমাকে সংসারের সব দায়িত্ব পালন করতে হয়। সকাল সকাল রান্না করতে আসি, আর রান্না করতে এসেই দেখি অনেকগুলো মশলা নেই। আমি তো এক ফাঁকে বাজারে চলে যাই, আর বাজারে গিয়ে অনেকগুলো মশলা নিয়ে আসি। বলতে পারেন হাত খরচের সব টাকা আজকে শেষ, একেবারে পকেট ফাঁকা হয়ে গেছে। এত বছর ধরে রান্না করি ঠিকই, তবে মশলার যে এত দাম আমি নিজেও জানতাম না। যাই হোক, কিছু আলু কেটে নিয়েছি। মাংসের মধ্যে আলু না দিলে আমাদের বাসায় মাংস রান্নাটা মনে হয় যেন হয়ই না। এবার আমি আরো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। অন্যদিকে কচু শাক সেদ্ধ বসিয়েছিলাম, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করব না, এগুলো ঠান্ডা হলে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। মায়ের মুখে তো সব সময় শুনি দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করলে নাকি বেশি মজার হয়। পৃথিবীর সব সন্তানই বুঝে মায়ের মতো করে রান্না করার চেষ্টা করে, তবে বিশ্বাস করেন আমি যতই মজা করে রান্না করার চেষ্টা করি না কেন, আমার মায়ের মতো রান্না কখনোই হয় না। মানে মায়ের রান্না আমাদের সবার কাছে অনেক অনেক বেশি স্পেশাল। আমার মতো কোন কোন আপুরা আছেন একটু কষ্ট পেলেই মায়ের কথা অনেক বেশি মিস করেন। মা থাকলে তো এই কাজগুলো আমাকে কখনোই করতে হয় না। আমার যে ভাইয়ের বউদের দেখছেন তাদেরও অনেক কাজে সাহায্য করে। বলতে পারেন মায়েরা কখনোই বসে থাকে না। ভোরবেলা উঠে একদিকে বাজারে গিয়ে বাজার নিয়ে আসা, অন্যদিকে মুরগি কেটে বেছে পরিষ্কার করে রান্না বসানো। এরপরেও আশেপাশে কত মানুষের কত কথা শুনতে হয়। আপনি রান্না করেন, এগুলো আবার ভিডিও করে মানুষকে দেখানোর কি আছে? আমি সব সময় বলি এটা আমার কাজ। আমি ঘরের মধ্যে যে কাজগুলো করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে এত বেশি ভালোবাসেন, তারা আমার রান্না দেখতে এত বেশি পছন্দ করেন, আর আপনাদের জন্যই আমার রান্নার এই ছোট্ট ভিডিওগুলো আমি শেয়ার করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।